হ্যালো, ওয়েলকাম টু রয়্যাল স্টাডিজ ফর কম্পিটিটিভ এক্সাম। আজকে আমরা মণ্ডল প্রকাশনীর পিএসসি ক্লার্কশিপ বইয়ের প্র্যাকটিস সেট 10 করব। ঠিক আছে, তো যারা এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর প্রত্যেকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন এবং কমেন্ট সেকশনে থাকবে, আপনারা জয়েন হয়ে যাবেন। তো চলো শুরু করা যাক ফার্স্ট কোশ্চেন। অ্যাকচুয়ালি যা কোশ্চেনে বলছে চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। তো এখানে বলছে লুক দ্য ক্র্যাকার ড্যাশ টু এক্সপ্লোড। দেখো ওই বাজিটা ফাটছে। তো এখানে কিন্তু দূর ভবিষ্যতে কোনো কথা বলিনি, জাস্ট বাজিটা ধরানোর সঙ্গে সঙ্গে কিন্তু ফেটে যায়। ঠিক আছে, তো এখানে এখানে আসবে হচ্ছে ইজ গোয়িং হবে, মানে ফাটছে। লুক দ্য ক্র্যাকার ইজ গোয়িং টু এক্সপ্লোড। তো সি দাগে অ্যান্সারটা সঠিক হবে। নেক্সট 42 কোশ্চেনে বলছে মার্ক কারেক্টলি দ্য সাউন্ড অফ ল্যাম্প। তো ভেড়ার আওয়াজকে কি বলে? তো এখানে হবে সি, ব্লিট। ঠিক আছে, ব্লিট হচ্ছে ভেড়া বা একটা বাছুর, কাফ, CALF, কাফ, বাছুরের আওয়াজকে বলা হয় ব্লিট। গ্রান্ট, গ্রান্ট কোন প্রাণীর আওয়াজ? এটা হচ্ছে পিক বা শূকরের আওয়াজ হচ্ছে গ্রান্ট। তারপর হচ্ছে কোয়াক, এর কার এটা? এটা হচ্ছে হাঁসের, ডাক। আর চার্ফ, CHIRP, এটা হচ্ছে ঝিঝি পোকার আওয়াজ, ঝিঝি পোকা। ঠিক আছে, CHIRP, চার্প মানে হচ্ছে এটা ঝিঝি পোকার আওয়াজকে বলা হয়। তো নেক্সট চলে এবারে 43 কোশ্চেনে বলছে দ্য স্টেইং প্লেস অফ হর্সেস। তো ঘোড়াদের রাখার জায়গাকে কি বলে, বা ঘোড়ারা যেখানে থাকে, তো সেটা হচ্ছে স্টাবল। ঘোড়ার থাকার জায়গা হচ্ছে কি স্টাবল। নেস্ট মানে কি? নেস্ট হচ্ছে নীড়, যেটা হচ্ছে পাখিদের বাসস্থান বা পাখিরা যেখানে থাকে। প্যান্ট্রি মানে কি? ভাড়ার ঘর, প্যান্ট্রি। স্টাই মানে হচ্ছে কি? শূকরের থাকার জায়গা। নেক্সট 44 কোশ্চেনে বলছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ। তো এখানে বলছে হি হ্যাজ হার্ডলি ড্যাশ ফ্রেন্ডস। তো এখানে কোনটা আসবে? হার্ডলি মানে কিন্তু নেগেটিভ সেন্স আসে। ঠিক আছে, হি হ্যাজ হার্ডলি, এখানে অ্যান্সারটা আসবে যে ডি, এনি ক্লোজ ফ্রেন্ড। তো তার কোনো ক্লোজ ফ্রেন্ড নেই, মানে খুব কাছের বন্ধু নেই। হার্ডলি মানে না থাকারই মতো। ঠিক আছে, তো এখানে ডি দাগের অ্যান্সার সঠিক। নেক্সট 45 কোশ্চেনে বলছে ইমপ্রুভ দ্য সেন্টেন্স। তো এখানে বলছে ট্রাই টু অ্যাভেইল অফ এভরি অপরচুনিটি দ্যাট কামস ইয়োর ওয়ে। তোমার চলার পথে যে মানে অপরচুনিটিগুলো আসছে প্রত্যেকটার চেষ্টা করো, মানে প্রত্যেকটাই ব্যবহার করার চেষ্টা করো, অ্যাভেইল করার চেষ্টা করো তোমার চলার পথে। তো এইখানে এই যে দাগ দেওয়া আছে এই অ্যাভেলের এখানটা, অ্যাভেইল অফ, তো এই জায়গাটায় ইমপ্রুভ করতে হবে। তো কি আসবে এখানটায়? আচ্ছা, আগের দিন যে ভিডিওটা করেছিলাম সেখানে কিন্তু একটা ট্রানজিটিভ ভার্বের কথা বলেছিলাম। ঠিক আছে, ট্রানজিটিভ ভার্ব যখন আসে তারপরে অবশ্যই একটা অবজেক্ট আসতে হয়। ঠিক আছে, অবশ্যই একটা অবজেক্ট আসতে হয়, কিন্তু দেখো অ্যাভেইলের পরে ডাইরেক্টলি প্রিপোজিশন চলে এসছে। তাহলে এই যে অ্যাভেলের পরে যে বসবে যেটা, সেটা কি? তাহলে রিফ্লেক্সিভ প্রোনাউন আনতে হবে। অ্যাভেলের মতো এরকম অনেক ভার্ব আছে যেটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, যেমন হচ্ছে দেখো রিভেঞ্জ, প্রেজেন্ট, তারপরে অ্যাবসেন্ট, প্রাইড, অ্যাভেলেবল, অ্যাভেইল। ঠিক আছে, তারপর হচ্ছে অ্যাকুইট, কিল, প্রিপেয়ার্ড, এনজয়, ইন্ট্রোডিউস, অ্যাপিল। তো এইগুলোর ক্ষেত্রে রিফ্লেক্সিভ প্রোনাউন বসে এই সমস্ত ভার্বের পরে। ঠিক আছে, তো দেখো এখানে অ্যাভেইল আছে,
তো এর পরে ডাইরেক্টলি প্রিপোজিশন বসবে না, এর পরে বসবে হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। কিন্তু দেখো এখানে কি আছে, এখানে ইওর আছে, ইওর ওয়ে, তাহলে তোমার চলার পথে, তাহলে এখানে আসবে কি অ্যাভেইল, অ্যাভেইল ইওর সেলফ। ঠিক আছে, এখানে যেহেতু ইওর আছে তাহলে ইওর সেলফ আসবে, ইওর সেলফ অফ এভরি অপরচুনিটি, ট্রাই টু অ্যাভেল ইওর সেলফ অফ এভরি অপরচুনিটি দ্যাট কামস ইওর ওয়ে। তো এখানে সি দাগের অ্যান্সারটা সঠিক হবে। নেক্সট চলো, 46 দাগের কোশ্চেনে বলছে চুজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দ্য ওয়ার্ডস। তো এখানে বলছে ডেফার, ডেফার মানে কি বিলম্বিত, বিলম্বিত করা বা স্থগিত করা, স্থগিত করা বা মুলতবি করা। ঠিক আছে, তো এর যে অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম সেটা হচ্ছে বি হবে, পোস্টপন হবে। ঠিক আছে, এছাড়া ইনডিফারেন্ট মানে হচ্ছে কি উদাসীন, উদাসীন। তারপরে ডিফাই, ডিফাই মানে হচ্ছে অবজ্ঞা করা, অবজ্ঞা করা। আর ডিফার মানে কি, এটা মানে হচ্ছে ভিন্ন। তো নেক্সট চলো, এবারে অ্যান্সারটা কিন্তু বি হবে। নেক্সট 47 দাগে বলছে গুড মানে কি GOAD, এটার মানে হচ্ছে বিরক্ত করা। ঠিক আছে, বা খোঁচানো, খোঁচানো অর্থ ব্যবহার করা হয়। তো এর সঠিক যে সিনোনিম সেটা হচ্ছে এ হবে, ইরিটেড হবে। এছাড়া সেভ মানে হচ্ছে সঞ্চয়, ওয়ার্শিপ মানে উপাসনা, আর সুথ মানে হচ্ছে কি, সুথ মানে হচ্ছে প্রশমিত করা বা শান্ত করা, প্রশমিত করা বা শান্ত করা। ঠিক আছে, তো এখানে অ্যান্সারটা হবে হচ্ছে এ। নেক্সট 48 বলছে চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিমস অফ দ্য ওয়ার্ডস। তো এখানে বলছে আন্ডারহ্যান্ড, আন্ডারহ্যান্ড মানে গোপনীয় বা গুপ্ত, গোপনীয় বা গুপ্ত। তো সুরপটিশিয়াস, SURREPTIOUS, সুরপটিশিয়াস মানে হচ্ছে কি, এটা মানে হচ্ছে, এটা হচ্ছে গুপ্ত বা গোপনীয়। তারপরে হিডেন মানে লোকানো, অবসকিওর মানে কি, অবসকিওর মানে হচ্ছে অস্পষ্ট। ঠিক আছে, বা এখানে বলা যেতে পারে ডিম, ফেজি, FUZZY। ঠিক আছে, তা ভেগ, ভেগ মানে অস্পষ্ট। ঠিক আছে, তো অবসকিওর মানে এইটা। আর এক্সপোজড মানে আর কি প্রকাশিত হয়ে যাওয়া বা প্রকাশ করা, প্রকাশ করা কে বলা এক্সপোজড। তো প্রকাশ করা বা হওয়া। ঠিক আছে, এক্সপোজড। তো এখানে বি দাগের অ্যান্সারটা সঠিক হবে। নেক্সট এখানে বলছে 49 বলছে পাসিটি, পাসিটি মানে হচ্ছে স্বল্পতা, লয় পয় তয় আকার, স্বল্পতা বা অভাব, অভাব বা অল্পতাও হতে পারে। ঠিক আছে, তো এর যে সিনোনিমগুলো এর মধ্যে আসতে পারে হচ্ছে ডেফিসিয়েন্সি, DEFICIENCY, ডেফিসিয়েন্সি। তারপরে আসতে পারে হচ্ছে ল্যাক, LACK। ঠিক আছে, তারপরে এখানে ফ্রুগেটিভ, FRU, ফুগেলিটি, ফুগেলিটি, ফ্রুগেলিটি আসতে পারে। শর্টেজ আসতে পারে, শর্টেজ। ঠিক আছে, এগুলো হচ্ছে এর সিনোনিম পাসিটির। এছাড়াও সিনোনিম আছে হচ্ছে এইটা, এটা হচ্ছে স্কারসিটিও মানে হচ্ছে পুরোপুরি নেই বলতে পারো, কোনো অভাব বা একদম সম্পূর্ণ শেষ হয়ে গিয়েছে অর্থে স্কারসিটি আসে। আর এইটা সারপ্লাস মানে হচ্ছে উদ্বৃত্ত। ঠিক আছে, আর প্রেজেন্স মানে হচ্ছে উপস্থিতি, উপস্থিতি, প্রেজেন্স মানে হচ্ছে উপস্থিতি। আর রিচনেস মানে হচ্ছে এটা মানে হচ্ছে সম্পদশালী।
ঠিক আছে। তো বা সমৃদ্ধি বলতে পারো, সম্পদশালী বা সমৃদ্ধি। তো এখানে যেটা আসবে হচ্ছে স্বল্পতা অর্থে ব্যবহৃত হয়েছে পাসিটি, তো এখানে অ্যান্সারটা আসবে হচ্ছে সি, এর অপোজিট সারপ্লাস মানে উদ্বৃত্ত। তো সি দাগের অ্যান্সার সঠিক হবে। নেক্সট 50 দাগের কোশ্চেনে বলছে ফাইন্ড দ্য সেগমেন্ট হুইচ কন্টেন্স গ্রামাটিক্যাল এরর। তো এখানে বলছে হোয়েন হি ডিড নট ফাইন্ড হিজ কুক ইন দ্য কিচেন, মানে যখন সে তার রাঁধুনিকে কিচেনে পেল না, তখন সে কী করলো, হি আস্কড হিজ ওয়াইফ, তার বউকে জিজ্ঞাসা করলো হোয়ার হোয়ার হ্যাড হি গন, তো সে কোথায় গিয়েছে। তো এখানে দেখো এটা কিন্তু ইনডাইরেক্ট সেন্টেন্স কিন্তু এটা, ঠিক আছে। তো এক্ষেত্রে কিন্তু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স নয়, তো সেক্ষেত্রে এখানে কিন্তু হ্যাড হি আসবে না, হি হ্যাড আসবে, হি হ্যাড গন। তো এখানে সি দাগের পার্টেই ভুল আছে, হি হ্যাড গন, কোথায় গিয়েছিল। নেক্সট চলো, কোশ্চেনে বলছে নো বডি নোজ হোয়েন ডেথ উইল নক অ্যাট হিজ ডোর। তো কেউ জানে না কখন মৃত্যু তার দরজায় এসে কড়া নাড়বে। তো এখানে দেখো এটা সিম্পল প্রেজেন্টে থাকার কথা, কারণ এটা চিরসত্য একটা কথা। তো এখানে নোজ আছে, ঠিকই আছে, আর এখানে নো বডি হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট, তারপরে সিঙ্গুলার ভার্বই বসেছে, তো এখানে কোনো ভুল নেই, তাহলে ডি দাগের অ্যান্সারটা সঠিক হবে, নো এরর। নেক্সট 52 দাগের কোশ্চেনে বলছে হাউ লং ইট টেক্স টু ট্রাভেল ফ্রম চেন্নাই টু ত্রিচি, চেন্নাই টু ত্রিচি। তো কত সময় লাগবে চেন্নাই থেকে, কত সময় নেয় চেন্নাই থেকে ত্রিচি যেতে, ঠিক আছে, ত্রিচি এটা। তো এখানে দেখো হাউ দিয়ে শুরু আছে, মানে হাউ এর যে স্ট্রাকচারটা সেটা কি হয়, হাউ লং, তারপরে ডু অথবা ডাস, ঠিক আছে, আসবে, তারপরে আসবে সাবজেক্ট, আর তারপরে আসবে ভার্বের ফার্স্ট ফর্ম। তো এখানে দেখো এই প্রথম যে পার্ট সেখানে কিন্তু ভুল আছে, এখানে কিন্তু ইটের আগে ডু অথবা ডাস আসবে, ঠিক আছে। তাহলে এখানে আসবে কি হাউ লং, এখানে যেহেতু এস আছে ওই জন্য ডাস আসবে এখানে, ঠিক আছে, টেক্সট নিয়েছে ওই জন্য এখানে ডাস আসবে, ডিওইএস, মানে যেহেতু এটা সিঙ্গুলার হিসেবে ব্যবহার হচ্ছে, তো এখানে ডাস আসবে। হাউ লং ডাস ইট টেক, তারপরে আসবে টেক, তাহলে হাউ লং ডাস ইট, তখন এস যেহেতু চলে গেল তখন এখানে জাস্ট শুধু আসবে টেক, TAKE, টেক, তারপরে যা আছে তাই। তো এখানে এ পার্টে ভুল আছে, ঠিক আছে। নেক্সট 53 দাগের কোশ্চেনে কী বলছে, দ্য কলেজ ইজ রানিং এ কম্পিউটার কোর্স সিন্স 2009, তাহলে 2009 থেকে একটা কম্পিউটার কোর্স চলিতেছে আসবে, ঠিক আছে। তো এখানে দেখো সিন্স মানে একটা পয়েন্ট অফ টাইম বলেছে, একটা ইয়ার বলে দিয়েছে 2009 সাল থেকে এখনও চলছে, তো এই কম্পিউটার কোর্সটা এখনও চলছে। তো এখানে কিন্তু ইজ রানিং হবে না, এর পরিবর্তে আসবে কি হ্যাজ বিন রানিং, ঠিক আছে। এখানে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এই জায়গাটা আসবে হচ্ছে কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, হ্যাজ বিন রানিং, RUNNING। তো এই জায়গাটায় ভুল আছে, বি পার্টে ভুল। নেক্সট চলো, এখানে 54 দাগের কোশ্চেনে বলছে বাই দিস টাইম নেক্সট ইয়ার রমেশ উইল টেক হিজ ইউনিভার্সিটি ডিগ্রি। তো এখানে বলছে আগামী বছর এই সময় রমেশ তার ইউনিভার্সিটির ডিগ্রি নিয়ে থাকবে, ঠিক আছে। তো এখানে কোন পার্টে ভুল আছে, তো এখানে ভুলটা হচ্ছে বি পার্টে, কারণ এই জায়গাটায় আসবে হচ্ছে রমেশ, এখানে আসবে হচ্ছে উইল হ্যাভ টেকেন, ঠিক আছে, উইল হ্যাভ টেকেন হিজ ইউনিভার্সিটি ডিগ্রি। তো
বি পার্টে ভুল আছে, এখানে বলছে নিয়ে থাকবে, উইল হ্যাভ টেকেন। নেক্সট চলো, 55 কোশ্চেনে বলছে প্লুরাল ফর্ম অফ মিডিয়াম ইজ। তো মিডিয়ামের প্লুরাল ফর্ম কোনটা হবে? তো এখানে দেখো দুটোই কিন্তু মিডিয়ামের প্লুরাল ফর্ম, মিডিয়ামস আর হচ্ছে মিডিয়া, এই দুটোই কিন্তু মিডিয়ামের প্লুরাল ফর্ম, ঠিক আছে? তো এখানে দুটোই অ্যান্সার হওয়ার কথা। তো এখানে অ্যান্সার কিতে দেওয়া আছে? বি দেওয়া আছে, ঠিক আছে, মিডিয়া দেওয়া আছে। নেক্সট চলো, 56 কোশ্চেনে বলছে প্লুরাল ফর্ম অফ ডটার ইন ল। তো এখানে ডটার ইন ল এর প্লুরাল ফর্ম কি আসবে? এই যে ডটার, ডটারের সাথে কিন্তু এসটা আসবে, ডটার্স ইন ল। তো সি দাগের অ্যান্সার সঠিক হবে, ডটার্স ইন ল। নেক্সট চলো, 57 কোশ্চেনে বলছে হেয়ার S1 অ্যান্ড S6 আর ইন দ্য কারেক্ট অর্ডার, রিঅ্যারেঞ্জ দ্য রিমেনিং সেন্টেন্স ইন কারেক্ট অর্ডার। তো এখানে S1টা দেওয়া আছে আর S6 দেওয়া আছে, এটা সঠিক অর্ডারে দেওয়া আছে। এর মাঝখানে যেটা চারটে সেন্টেন্স আছে সেটা আমাদের সাজাতে বলেছে। তো এখানে বলেছে স্মোক ওজড আপ বিটুইন দ্য প্ল্যাঙ্কস। তো এখানে বলছে তক্তার মাঝের ধোঁয়া উঠলো, তারপরে উঠেছিল। তারপরে পিতে বলছে কি প্যাসেঞ্জার্স ওয়ার টোল্ড টু বি রেডি টু কুইট দ্য শিপ। তো এখানে যাত্রীরা জাহাজ ছাড়ার জন্য ছাড়ার প্রস্তুতি করতে বলা হয়েছিল। তারপরে মানে প্যাসেঞ্জারদেরকে বলা হয়েছিল যে জাহাজ ছাড়ার জন্য প্রস্তুত থাকুন। কিউতে বলছে দ্য রাইজিং গেইল ফ্যান্ড দ্য স্মোল্ডিং ফায়ার। তো এখানে মানে ঝোড়ো বাতাস কী করছে? আরও ফু দিচ্ছে স্মোল্ডিং ফায়ার, মানে ধোঁয়াটে যে আগুন উঠেছে সেখানে আরও ফু দেওয়ার মতো কাজ করছে এই ঝড়, ঠিক আছে? এবার আরে বলছে এভরিওয়ান নাও নো দেয়ার ওয়াজ ফায়ার অন বোর্ড। এবার প্রত্যেকেই জেনে গিয়েছিল যে জাহাজে আগুন লেগেছে। এসে বলছে ফায়ার ফ্লেমস ব্রেক আউট হেয়ার অ্যান্ড দেয়ার। তো আগুনের শিখা এদিক ওদিক ছড়িয়ে পড়েছে, তারপরে পড়েছিল এখানে, হ্যাঁ। আর S6 বলছে মোস্ট পিউপিল বোর দ্য সুখ ব্রেভারি। তো এখানে বলছে বেশিরভাগ মানুষ সাহসিকতার সাথে সহ্য করেছিল। তো এই জায়গাটায় S1 তারপরে কোন এটা আসবে? তো এখানে 57 যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে এখানে সি হবে, SRQP। তো ফার্স্ট আসবে ফ্লেমস ব্রেক আউট হেয়ার অ্যান্ড দেয়ার, তারপরে আর আসবে এখানে এভরিওয়ান নাও নো দেয়ার ওয়াজ ফায়ার অন বোর্ড, তারপরে কিউ আসবে দ্য রাইজিং গেইল মানে ঝড়োটে বাতাস ফ্যান্ড দ্য মোল্ডিং ফায়ার, তারপরে পি আসবে প্যাসেঞ্জার্স ওয়ার টোল্ড টু বি রেডি টু কুইট দ্য শিপ। তো জাহাজ ছাড়ার জন্য বলা হয়েছিল প্যাসেঞ্জারদের। তারপরে S6 আসবে মোস্ট পিপল বোর্ড দ্য শক ব্রেভারি। তো এখানে সি দাগে অ্যান্সারটা সঠিক হবে। নেক্সট 58 কোশ্চেনে কী বলছে ইমপ্রুভ দ্য সেন্টেন্স। তো এখানে বলছে দ্য কাস্টমার সেইড প্লিজ গিভ মি দ্য আনাদার ওয়ান। তো এখানে কাস্টমার বলছে আমাকে দয়া করে আরেকটা দিন। এখানে আনাদার ওয়ান মানে কিন্তু আরেকটা দিন, মানে ওর কাছে যেটা আছে সেটা তো আছেই, আরেকটা দিতে বলছে, ওই রকম আরেকটা দিতে বলছে। আনাদার ওয়ান মানে আরেকটা দিন, কিন্তু এখানে আসবে হচ্ছে চেঞ্জ করতে এসছে, মানে দ্য কাস্টমার সেইড প্লিজ গিভ মি দ্য আদার ওয়ান। তো আমার কাছে যেটা আছে সেটা পরিবর্তে আপনি অন্য একটা দিন, তো এইটা হবে। তো এখানে অ্যান্সারটা হবে হচ্ছে বি, দ্য কাস্টমার সেইড প্লিজ গিভ মি দ্য আদার ওয়ান, মানে আমার কাছে যেটা আছে সেটা নিয়ে আপনি অন্য, মানে একই জিনিস অন্যটা দিন। তো এখানে অ্যান্সার হবে বি এর দাগের অ্যান্সার। কিন্তু এই আনাদার ওয়ান মানে এইটা মানে হচ্ছে আমার কাছে যেটা আছে সেটা তো আমার কাছে আছেই, আপনি আরেকটা দিন, এইটা মানে হচ্ছে আরেকটা দিন। কিন্তু এইটার মানে হচ্ছে চেঞ্জ করে নেওয়া, ঠিক আছে? যেহেতু কাস্টমার এখানে বলেছে তার মানে
কোনো একটা যদি ডিসপিউট বেরিয়েছে বা কোনো কিছু হয়েছে, তো সেইটার পরিবর্তে ওটা নিয়ে আপনি অন্য একটা দিন। ঠিক আছে, তো এখানে অ্যান্সারটা হবে বি। নেক্সট 59 কোশ্চেনে বলছে নো সুনার আই স দ্য টাইগার দেন আই রান অ্যাওয়ে। নো সুনার আই স দ্য টাইগার দেন আই রান অ্যাওয়ে। তো আমি টাইগার দেখে পালিয়ে গিয়েছিলাম দ্রুত। তো এখানে নো সুনার এসছে, মানে নো সুনার আসা মানে কিন্তু এখানে ইনভার্সন আছে। ইনভার্সন মানে হচ্ছে কি সাবজেক্টের আগে ভার্ব আসবে। এখানে জিজ্ঞাসার চিহ্ন না থাকলেও এটা ইনভার্সন আসবে। তো এখানে নো সুনার, নো সুনারের পরে সুনার এখানে আসবে ডিড, কেননা পাস্ট টেন্স আছে তাই জন্য ডিড আই, তারপরে ডিডের পরে সি আসবে, তাহলে কেননা ডিডের পরে সব ডু অথবা ডিড, তারপরে সবসময় ডু ডাস ডিড, তারপরে সবসময় ভার্বের ফার্স্ট ফর্ম বসবে। তো এখানে নো সুনার ডিড আই সি দ্য টাইগার দেন আই র্যান অ্যাওয়ে। তো এই জায়গাটায় ভুল আছে এ। তো ও আচ্ছা, ভুলে বলিনি, এটা ইমপ্রুভমেন্ট চেয়েছে। তো এখানে এই জায়গাটায় এইটা হবে নো সুনার ডিড আই সি। ঠিক আছে, তো বি দাগের অপশানটা সঠিক হবে। নেক্সট চলো 60 কোশ্চেনে বলছে দ্য 60 কোশ্চেনটা বলছে কি চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তো এখানে বলছে দ্য চিলড্রেন ওয়ার ফ্রিড দ্য ড্যাশ দ্য ডেঞ্জার। তো বাচ্চারা বিপদ থেকে মুক্ত হয়েছিল, বাচ্চারা বিপদ থেকে মুক্ত হয়েছিল। তো এখানে বিপদ থেকে মুক্তর কথা বলেছে, দ্য চিলড্রেন ওয়ার ফ্রিড ফ্রম দ্য ডেঞ্জার। তো সি দাগের অ্যান্সার এখানে সঠিক হবে। নেক্সট 61 কোশ্চেনে বলছে হি অ্যারাইভড ড্যাশ দ্য এয়ারপোর্ট ড্যাশ টাইম ফর দ্য প্লেন। তো এখানে বলছে হি অ্যারাইভড, সে এয়ারপোর্টে পৌঁছেছিল ড্যাশ টাইম ফর দ্য প্লেন, প্লেনের জন্য সঠিক টাইমের মধ্যে পৌঁছেছিল এয়ারপোর্টে। তাহলে এখানে এই যে ড্যাশ পূরণ আছে সেখানে কি বসবে? তো এখানে আসবে হচ্ছে হি অ্যারাইভড অ্যাট দ্য এয়ারপোর্ট, মানে একটা স্পেসিফিক লোকেশান বলছে, এয়ারপোর্টের কথা বলছে, অ্যাট দ্য এয়ারপোর্ট, আর ইন টাইম ফর দ্য প্লেন। তো প্লেনের জন্য এয়ারপোর্টে পৌঁছালো সঠিক টাইমের মধ্যে, ইন টাইম। ঠিক আছে, সে এয়ারপোর্টে পৌঁছালো সঠিক টাইমের মধ্যে। ঠিক আছে, ইন টাইম। তো এখানে অ্যান্সার আসবে হচ্ছে অ্যাট ইন, বি দাগে অ্যান্সার সঠিক হবে। নেক্সট 62 কোশ্চেনে বলছে চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য ইডিয়াম। তো এখানে বলছে এ ম্যান অফ স্ট্র। তো এর মানেটা কি হবে? তো ইডিয়ামেরটার মানে হবে বি অ্যান আনরিজনেবল পারসন, মানে যার কোনো ভ্যালু নেই, মানে যে অকার্যকর, মানে কোনো কাজের না যে। ঠিক আছে, কোনো কাজের মানুষ না, মানুষ নয়, তাকে বলা হয় এ ম্যান অফ স্ট্র। নেক্সট 63 কোশ্চেনে বলছে ইন দ্য আর্মড ফোর্স ইট ইজ কনসিডার্ড এ গ্রেট প্রিভিলেজ টু ডাই ইন হারনেস। তো মানে সৈন্যবাহিনীর মধ্যে একটা এটা প্রচলিত আছে, ইট ইজ কনসিডার্ড ধরা হয়, এ গ্রেট প্রিভিলেজ মানে একটা খুবই প্রিভিলেজ মানে কি, মানে হচ্ছে আনন্দ, যে তারা কাজ করতে করতে মরতে চায়। ডাই ইন হারনেস, কাজ করতে মানে অ্যাক্টিভ অবস্থায় তারা মরতে চায়। তো এখানে অ্যান্সারটা আসবে হচ্ছে বি, ডাই হোয়াইল স্টিল ওয়ার্কিং। ঠিক আছে, তো বি দাগের অ্যান্সার সঠিক আসবে। নেক্সট 64 কোশ্চেনে বলছে এ রেমেডি ফর অল ডিজিজ। এ রেমেডি ফর অল ডিজিজ মানে এমন একটা উপায়, রেমেডি বা ঔষধ, যেটা হচ্ছে সব রোগেই কাজ করে। তো এখানে 64 অ্যান্সারটা হচ্ছে ডি, পিনাশিয়া বলা হয়। আর লিরিক মানে তো গান বা গীতি, অ্যান্টিসেপটিক মানে জীবাণুনাশক। ঠিক আছে, আর নার্কোটিক্স মানে হচ্ছে মাদক দ্রব্য।
ঠিক আছে, নার্কোটিক্স মানে মাদক দ্রব্য। তো এখানে অ্যান্সারটা আসবে হচ্ছে ডি, পিনাশিয়া। নেক্সট 65 কোশ্চেনে বলছে এ লেডি হু রিমেইনস আনম্যারিড, মানে যে মহিলা অবিবাহিত থাকে তাকে কি বলা হয়? তো এখানে অ্যান্সারটা আসবে হচ্ছে স্পিনস্টার, SPINSTER, স্পিনস্টার মানে হচ্ছে অবিবাহিত নারী। ঠিক আছে, এছাড়া আর্টিস্ট মানে কি? শিল্পী, আর্টিস্ট মানে হচ্ছে শিল্পী। ব্যাচেলার মানে স্নাতকও বলতে পারো, স্নাতক, অথবা যে কি অবিবাহিত পুরুষ, অবিবাহিত পুরুষ। ঠিক আছে, তারপরে মিসেনথ্রপি, মিসেনথ্রপি মানে যে হচ্ছে মনুষ্য বিদ্বেষী, বিদ্বেষী। তো এখানে অ্যান্সারটা আসবে হচ্ছে কি স্পিনস্টার। নেক্সট 66 এখানে কোশ্চেনে বলছে চেঞ্জ দ্য ন্যারেশন। তো এখানে বলছে হি সেইড বি কোয়াইট অ্যান্ড লিসেন টু মাই ওয়ার্ডস। তো এখানে মানে এখানে অনুরোধ করা হচ্ছে, তো এখানে আসবে কি হি আর্জড দেম। ঠিক আছে, অনেকজন থাকলে নিশ্চয়ই চেঁচামেচি হবে, তো তাদেরকে বলা হচ্ছে কি হি আর্জড দেম টু বি কোয়াইট অ্যান্ড লিসেন টু হিজ ওয়ার্ডস। তো সি দাগের অ্যান্সার এখানে সঠিক হবে। তো এখানে মাই ওয়ার্ডসটা আসবে হিজ, কারণ এখানে এই ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে আসছে এটা। তো এখানে মাই ওয়ার্ডসের জায়গায় আসবে হিজ ওয়ার্ডস। নেক্সট চলো 67 কোশ্চেনে বলছে চেঞ্জ দ্য ভয়েস, ওয়ান মাস্ট কিপ ওয়ানস প্রমিস। একজন আরেকজনের প্রমিস রাখা উচিত। তো এখানে ওয়ান্স প্রমিস মাস্ট বি কেপ্ট। ঠিক আছে, এখানে থার্ড ফর্ম আসলো, তো ডি দাগের অ্যান্সার এখানে সঠিক হবে। নেক্সট 68 কোশ্চেনে বলছে ফাইন্ড দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। তো রিহার্সেল মানে কি মহড়া দেওয়া। তো বানান কোনটা সঠিক হবে এই চারটের মধ্যে? তো সঠিক বানানটা হবে হচ্ছে ডি, রিহার্সেল, REHARSAL, এর মানে হচ্ছে মহড়া দেওয়া। নেক্সট 69 কোশ্চেনে বলছে ফারেনহাইট মানে সবাই জানো তাপমাত্রা মাপার যন্ত্র। ঠিক আছে, তো কোনটা আসবে, কোন বানানটা সঠিক বানান হবে এখানে? তো এখানে সঠিক বানানটা হচ্ছে ফারেনহাইট, FAHRENHEIT, ফারেনহাইট। ঠিক আছে, নেক্সট চলো 70 কোশ্চেনে বলছে টু বাঙ্গল ইজ টু, এর মানে কি? এই চারটের মধ্যে কোনটা আসবে? তো চারটের মধ্যে সঠিক অ্যান্সারটা আসবে হচ্ছে বি, ব্লান্ডার মানে হচ্ছে ভয়ঙ্কর ভুল, ভয়ঙ্কর মানে খুব মারাত্মক ভুল। ঠিক আছে, তো বি দাগের অ্যান্সার সঠিক হবে। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ।